এর আগে আমরা এমন অনেক কাহিনী শুনেছি যেখানে মা জাগ্রত ও জীবন্ত। আজ আরও একবার নতুন কাহিনী নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ কথা বলছি শ্রী শ্রী ভিরিঙ্গি শ্মশান কালী মাতার, যেখানে মা আজও জীবন্ত ও জাগ্রত অবস্থায় রয়েছেন, যেখানে আজও ভক্তদের খালি হাতে ফেরায় না মা। মা খুবই জাগ্রত। এছাড়াও প্রত্যেক বছর বাৎসরিক পূজায় ঘটে এক অলৌকিক ঘটনা। মায়ের ত্রিশূলটি মূর্তি প্রতিষ্ঠার সময় কেঁপে ওঠে। সালটা ছিল 1852। সিপাহী বিদ্রোহের ঠিক 5 বছর আগে প্রতিষ্ঠা হয় শ্রী শ্রী ভিরিঙ্গি শ্মশান কালীবাড়ি। শ্রী অক্ষয় কুমার রায়ের হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছিল এই কালীবাড়ি। সেই সময় এই ভিরিঙ্গি কালীবাড়ি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ এবং শ্মশান। বর্তমানে তাদেরই বংশ পরম্পরায় শ্রী সাধন কুমার রায়ের সেবায় মায়ের সেবা যত্ন চলছে। কিন্তু মা যে এখানে খুবই জাগ্রত এবং মঙ্গলময়ী। মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে চলেছেন। মায়ের এখানে ঘটে বাৎসরিক পূজায় এক অলৌকিক ঘটনা। মায়ের মূর্তি প্রতিষ্ঠার সময় ত্রিশূলটি আপনি আপ কেঁপে ওঠে। দেখুন সেই দৃশ্য, দেখুন মায়ের অলৌকিক লীলা। হ্যাঁ, প্রত্যেক বছর মায়ের বাৎসরিক পূজায় যখন মাকে বেদি থেকে নামানো হয় এবং নতুন মাকে বেদিতে প্রতিষ্ঠিত করা হয়, তখন মন্দিরের ঠিক সামনে যে পঞ্চশূলটি আছে সেটা কেঁপে ওঠে। এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। দেশ বিদেশ থেকে মানুষ আসে এত সুন্দর মায়ের মহিমাজনক কাহিনী এবং এই সুন্দর দৃশ্য দেখতে। বলা হয় এই সময় মায়ের কাছে কিছু চাইলে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয়, কারণ এই সময় মা যেন স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। এই দৃশ্য কি দারুণ লাগে। দেখুন চারিদিকে ছড়িয়ে যায় মায়ের জয়ধ্বনি। সকল দিকে সকলে এক ডাকে চিল্লে ডাকে জয় মা জয় মা, আর সকলের মুখে একই ধ্বনি জয় মা কালী। কি সুন্দর মুহূর্ত, একটা ভক্তিময় পরিবেশ কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেক বছর মায়ের বাৎসরিক পূজায়। তাছাড়াও প্রত্যেক দিনই কিন্তু এখানে ভিড় থাকেই, কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে অনেক রকমের সতীপীঠ রয়েছে, কিন্তু এ এক শক্তিপীঠ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভুল কিছু বলিনি। আমাদের পশ্চিমবঙ্গে অনেক কালীবাড়ি রয়েছে, অনেক মন্দির রয়েছে, অনেক মায়ের সতীপীঠ রয়েছে। প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব ইতিহাস আছে এবং কিছু রহস্যজনক ঘটনা অবশ্যই রয়েছে। কিন্তু আমাদের ভিরিঙ্গি কালীবাড়ি সতীপীঠ নয়, এ এক অলৌকিক শক্তিপীঠ। হ্যাঁ, যেখানে অলৌকিক ঘটনা ঘটে। দেখুন মায়ের বাৎসরিক পূজাতে তো অনেক ভিড় হয়, অনেক দর্শনার্থীর ভিড় হয়। দেশ বিদেশ থেকে ছুটে আসে মায়ের অলৌকিক লীলা দেখতে। কারণ এই লীলা যদি চোখের সামনে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস হবে না। অনেকে ভাববে হয়তো গুজব, কিন্তু এই মোটেও গুজব নয়। কারণ দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ভার্চুয়ালি আগের বছরের কিছু ক্লিপ আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন তো, যখন মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা হয় ত্রিশূলটা কীভাবে কেঁপে ওঠে, পঞ্চশূলটা কীভাবে কেঁপে ওঠে। আর এই যে মায়ের অলৌকিক লীলা, অসংখ্য দর্শনার্থীর ভিড়। এই দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে, কারণ মা কাউকে খালি হাতে ফেরায় না। এই সময় বলা হয় মায়ের কাছে কিছু মনোকামনা চাইলে অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। মায়ের মূর্তি প্রতিষ্ঠা থেকে নিরঞ্জন সমস্ত দৃশ্য তো আমার চ্যানেলে প্রত্যেক বছর থাকে, কিন্তু আবারও মায়ের পুজো আসছে, তাই আরও একবার আপনাদেরকে মায়ের যে ইতিহাস সেটা একটু জানিয়ে নিলাম। মায়ের এই অলৌকিক লীলা কাহিনী শুনে নিশ্চয়ই মনে হচ্ছে একবার মায়ের দর্শন করতে। তা চিন্তার কোনো বিষয় নাই, আমি তো আছি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যেখান থেকেই আসেন না কেন, আপনাদেরকে আসতে হবে দুর্গাপুর, এবং দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিরি দুর্গাপুরের বাস ধরে চলে আসবেন ভিরিঙ্গি কালীবাড়ি। আর আপনারা অত্যন্ত সহজেই মায়ের দর্শন করতে পারবেন। আগামী 30শে নভেম্বর কিন্তু মায়ের বাৎসরিক পূজা। সকলে কিন্তু আসবেন, মায়ের এই অলৌকিক লীলা দেখে চোখ জুড়িয়ে নেবেন এবং মায়ের কাছে যা মনস্কামনা চাওয়ার অবশ্যই চেয়ে নেবেন। কারণ মা খুবই জাগ্রত, মা মঙ্গলময়ী, মা করুণাময়ী। আমাদের ভিরিঙ্গি মা কালী খুবই জাগ্রত। একবার এসে অবশ্যই মায়ের দর্শন কিন্তু করবেন। আরও একবার সকলে আমাদের জাগ্রত মাকে দর্শন করে নিন। জাগ্রত ভিরিঙ্গি মায়ের দর্শন সবাই আরেকবার ভালো করে করে নিন। তাছাড়াও কিন্তু এখানে কিন্তু রয়েছেন আরও অন্যান্য দেবদেবী, যেমন জয় মা বিশ্বহরি। কমেন্ট করতে ভুলবেন না। মা মনসাকে দেখছেন, এবার দেখছেন বজরং বলিকে, দেখতেই পাচ্ছেন। মানে অনেক দেবদেবতা কিন্তু এখানে কিন্তু আছে, শুধু যে মা কালী আছে তা কিন্তু নয়।
আর এছাড়াও এখানে কিন্তু রয়েছেন কিন্তু মা শীতলা, আপনারা সামনে কিন্তু মা শীতলাকেও কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশকে। এছাড়াও এখানে সিদ্ধিদাতা গণেশ ছাড়াও কিন্তু রয়েছেন কিন্তু দেবাদিদেব মহাদেব, দেখতে পাচ্ছেন মহাদেবের আরতি চলছে সন্ধ্যাবেলায়। আর দেখতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের দর্শন আপনাদেরকে করে নিচ্ছি, সিদ্ধিদাতা গণেশের দর্শন আরও একবার করতে পারছেন। আর এরপর আস্তে আস্তে আমরা আবার চলে যাব অন্নপূর্ণা মন্দিরের দিকে, ঠিক আছে। এই যে আমরা সোজা চলে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের দিকে, এবং অন্নপূর্ণা মায়েরও কিন্তু দর্শন কিন্তু আপনাদের কিন্তু করে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। তা আজকে আরও একবার কিন্তু আপনাদের কিন্তু আরও এক জাগ্রত মায়ের ইতিহাস এবং অলৌকিক কাহিনী জানিয়ে নিলাম। অবশ্যই সকলে কিন্তু একবার হলেও কিন্তু জাগ্রত ভিরিঙ্গি মায়ের দর্শন করতে আসবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পুজোতে এসে আগামী 30শে নভেম্বর মায়ের দর্শন করুন, অমাবস্যায় উপোস করুন, অনেকে এসে পুজো দিয়ে যান, নিজের মনস্কামনা মায়ের কাছে চান, তার সাথে সকলে ভোগ খেয়ে বাড়ি যাবেন। আর চলুন টাটা, জয় মা কালী।